আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বালাচাও রেসিপি। অনেকেই কিন্তু এটা চড়া দামে অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসেন অথবা বাজার থেকে কিনে খান, কিন্তু ঘরে অল্প কিছু উপকরণ দিয়েই আমরা সহজে তৈরি করে নিতে পারি এই রেসিপিটি। এর জন্য আমি এখানে 150 গ্রাম চিংড়ি শুটকি মাছ নিয়েছি। মাছগুলো কিন্তু একদম শুকনো, এটা আমাদের নিজেদের তৈরি শুটকি মাছ, এজন্য আমি ধুয়ে নিচ্ছি না। কিন্তু আপনারা বাজার থেকে মাছ কিনে আনলে সেটা অবশ্যই ধুয়ে পানিটা সেকে নেবেন। আমি এখানে 10-12টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজের 3 ভাগের 1 ভাগ রসুন দিয়েছি। রসুনের পরিমাণ যদি অতিরিক্ত বেশি হয় তাহলে কিন্তু একটু গন্ধ হয়ে যাবে। চুলোয় একটা কড়াই দিয়ে তেলটা একটু গরম করে আমি এর ভেতরে প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নিব। চুলোর জালটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে এবং খুব সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, তাহলে পেঁয়াজটা মুচমুচে হয়ে যাবে। আর জাল বাড়িয়ে দিলে পুড়ে যাবে, কিন্তু পেঁয়াজ কিন্তু মুচমুচে হবে না। 1 প্লেট গরম ভাতের সাথে বালাচাও হলে কিন্তু আর কিছুই লাগবে না খেতে। এদিকে আমি কিছু সময় পর পর উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। বারবার কিন্তু নাড়তে হবে, না হলে পেঁয়াজ একদিক থেকে পুড়ে যাবে। মাছ দিয়ে কিছু পেঁয়াজ একটু কাঁচা কাঁচা ছিল, এজন্য আমি আরও সময় নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে সেঁকে নিব এগুলোকে। তেল সেঁকে অন্য একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি। অবশিষ্ট যে তেলটা ছিল ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলো সেম পেঁয়াজের মতো করে আমি ভেজে নিব। জাল কোনো অবস্থাতেই কিন্তু বাড়ানো যাবে না, লো হিটেই রাখতে হবে। নেড়ে চেড়ে দিচ্ছি বারবার করে। আমার রসুনের কালারটা যখন একদম ব্রাউন কালার হয়ে এসেছে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। এটাকেও তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলের ভেতরে এখন আমি দিয়ে দিব চিংড়ি শুটকিগুলো। এগুলো আমি লো হিটে অনেক সময় নিয়ে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে দেখা যাবে এক সময় এগুলো কিন্তু চিংড়ি মাছগুলো মুচমুচে হয়ে এসেছে, তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যেন একদিক থেকে পুড়ে না যায়। মাছগুলো কিন্তু লাল লাল হয়ে এসেছে, প্রায় ভাজা শেষ। কিছু মাছ এখনও পর্যন্ত কাঁচা আছে, এজন্য আরেকটু সময় ভাজতে হবে। আরও 5 মিনিট ভাজার পরে মাছ ভাজা শেষ হয়ে গিয়েছে। আমি এগুলোকেও তেল থেকে উঠিয়ে নিচ্ছি। ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ একটা পাত্রে নিয়ে নিলাম। এদিকে সেই কড়াইয়ের ভিতরে যে অবশিষ্ট তেলটুকু ছিল তার ভেতরে আমি কিছু শুকনো মরিচ দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। তেলের পরিমাণটা কম হয়ে গিয়েছিল, আমি আরেকটু তেল দিয়ে নিলাম। তেলের ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যতটুকু বালাচাওয়ে দরকার হবে। আর এর ভিতরে 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মরিচের গুঁড়ো কম বেশি করতে পারেন। মরিচের গুঁড়োটা একটুখানি ভেজে নিলাম যেন কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি এর ভেতরে ভেজে রাখা শুটকি মাছ, পেঁয়াজ আর রসুনগুলোকে দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট ভাজার পরে এটাকে নামিয়ে নিয়েছি। একটা পাত্রে ছড়িয়ে দিয়েছি যেন একটু ঠান্ডা হয়ে যায়, কারণ এটা এখন অনেক গরম। সবগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছে, দেখতে যেমন দারুণ, খেতেও কিন্তু অনেক টেস্ট। আমি এখন মরিচগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে
সবগুলো উপকরণের সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। কেউ চাইলে কিন্তু ভাজা মরিচটা না দিলেও হবে, তবে দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসবে। সবগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার বালার চাউ। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আমি তৈরি করে ফেললাম। আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।